লাক্সেমবার্গ ইউরোপের সবথেকে ছোট এবং বিশ্বের অন্যতম ধনী দেশ। পাহাড়, ছোট ছোট নদী আর বনাঞ্চল নিয়ে ইউরোপের অন্যতম সুন্দর দেশ লাক্সেমবার্গ, যাকে ইউরোপের রাজধানী বলা হয় কারণ ইউরোপের কেন্দ্রে অবস্থিত এর পশ্চিমে এবং উত্তরে বেলজিয়াম, পূর্বে জার্মানি এবং দক্ষিণে ফ্রান্সের সীমানাযুক্ত এবং ইউরোপিয়ান পার্লামেন্ট এই ছোট্ট দেশেই অবস্থিত। ছোট্ট দেশ হওয়াতে ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় এখানে প্রবাসী বাংলাদেশির সংখ্যা খুব কম। মাত্র 150 থেকে 200 বাংলাদেশি এখানে বসবাস করে। যারা কাজ করে তাদের বেশিরভাগই এইখানে স্থায়ীভাবে পরিবার নিয়ে থাকে। এখানে জীবনযাত্রার মান খুব উন্নত এবং আয় বেশি হওয়ার কারণে ইউরোপের অন্যান্য দেশ থেকে জীবনযাত্রা ব্যয়বহুল। লাক্সেমবার্গ অর্থনীতির পূর্বে ইস্পাত এবং শিল্প খাতের উপর নির্ভরশীল হলেও বর্তমানে ব্যাংকিং নির্ভর। বিশ্বের অন্যতম সব বড় বড় কোম্পানির হেডকোয়ার্টার এখানে প্রবাসীদের নাগরিকরা চাকরি হারালেও তাদের জন্য সরকার থেকে বাধা দেওয়া হয় এবং করোনাকালীন সময়েও 80% বেতন 4 মাস সরকার থেকেই বহন করা হয়েছে। এইখানে প্রায় বিশ্বের সব দেশ থেকেই শিক্ষার্থীরা পড়তে আসে। রিসার্চ বেসড পড়াশোনা এই দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত ও সমৃদ্ধশালী করেছে। লাক্সেমবার্গ বিশ্ববিদ্যালয় বিশ্বের 414টি নতুন বিশ্ববিদ্যালয়ের মধ্যে 12তম এবং সহস্রাব্দ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে 4র্থ স্থান অর্জন করে। উন্নত দেশের মতো এখানে চিকিৎসা সেবার মানও অনেক উন্নত। প্রতিটি নাগরিকের স্বাস্থ্য বীমা বাধ্যতামূলক। এই করোনাকালীন সময়েও এখন পর্যন্ত এই দেশে করোনা রোগীর সুস্থতার হার বিশ্বের মধ্যে দ্বিতীয়। 4,447 জন রোগীর মধ্যে 4,016 জন সুস্থ হয়েছেন। জিডিপি এর 7 ভাগ স্বাস্থ্য খাতে ব্যয় করা হয়, যা $4.1 বিলিয়ন, শুধুমাত্র 6.3 লাখ মানুষের জন্য। একটি দেশের উন্নতি অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থার উপর নির্ভর করলেও লাক্সেমবার্গ অদ্বিতীয়। লাক্সেমবার্গে বাংলাদেশের অ্যাসেম্বলি কিংবা কনসুলেটর নেই। ফলশ্রুতিতে বাংলাদেশ থেকে যারা পড়তে আসে তারা না কোনো সুযোগ সুবিধা পায়, না কোনো সাহায্য। অনেক আগে থেকেই কিছু সংখ্যক বাংলাদেশি এখানে থাকলেও তাদের মধ্যে কোনো কমিউনিটি গড়ে ওঠেনি। ভারত, চীন, এমনকি নেপাল ও পাকিস্তানের কমিউনিটিও এখানে অনেক শক্তিশালী। প্রথম অবস্থায় একজন স্টুডেন্টের পক্ষে এখানে সার্ভাইভ করতে অনেক কষ্ট হয়ে পড়ে। আগেই বলেছি, এখানে জীবনযাত্রা অনেক ব্যয়বহুল। অর্থনৈতিকভাবে সামর্থ্য না থাকলে এখানে টিকে থাকা কষ্টকর, কারণ ইউরোপের অন্যান্য দেশের মতো এখানে পার্ট টাইম জব পাওয়া অনেক কঠিন। আমাদের সহপাঠীদের অন্যান্য দেশের বাইরে তাদের দেশের ফান্ড থেকেই পড়াশোনা করে, তাই মাস শেষে তাদের 500 থেকে 600 ইউরো উপার্জন করার টেনশন থাকে না, যেটা আমাদের বাংলাদেশে স্টুডেন্টদের করতে হয়, যার ফলে বেশিরভাগই পড়াশোনা ঠিকমতো করতে পারে না। এতে করে ইউরোপের অন্যান্য দেশে পালিয়ে যায়। পরিশেষে বলতে চাই, অন্যান্য দেশের মতো যদি বাংলাদেশ সরকারও স্টুডেন্টদের একটু সুযোগ সুবিধা করে, বাংলাদেশি স্টুডেন্টরাও পড়াশোনা শেষে ভালো চাকরি করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।